মটর কলাই বছরে একবারই হয় এই ফসলটা। সারা বছর কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, সংরক্ষণ করে রাখলে সারা বছর বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। খেতে তো আসলে অনেক মজা লাগে, পুষ্টিকর একটা খাবার, শরীরের জন্য যথেষ্ট পুষ্টিকর। আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সঙ্গে থাকবেন। আর কিভাবে আমি মটর কলাইগুলো ফ্রোজেন করব আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কলাই সিমগুলো আমি ভালোভাবে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে দানাগুলো বের করে রাখলাম। দুটি মামনি আমাকে কাজে অনেক সাহায্য করছে। তারপর কড়াইতে পানি দিব, পানি দিয়ে একটু লবণ দিব। লবণ দেওয়ার পর পানিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এপাশে ডালগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে যখন আমার লবণ পানিটা জাল টকবক করে ফুটে উঠবে, তখনই আমি আস্তে আস্তে ডালগুলো দিয়ে দিব। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো জাল দিব। বেশি সময় জাল দিলে কিন্তু ভেতরটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তাহলে ফ্রোজেন করে রাখলে একটু অসুবিধা হতে পারে। মাত্র 1.5 মিনিটের মতো জাল দিতে হবে। টকবক করে যখনই ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর ছোটোবেলার অনেক স্মৃতি আছে মটর কলাই নিয়ে। যখন স্কুলে লেখাপড়া করতাম, ছোটো ভাই বোন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, স্কুল ছুটির পর একবার তুলে খাওয়া শুরু করতাম, আবার স্কুলে যাওয়ার সময় একবার। অনেক মজা ছিল। এখন আমাদের ছেলেমেয়েরা মজাগুলো অনুভব করতে পারে না, দেখতেই পায় না। আমাদের নিজেদের জমিতে একসময় চাষ হতো, এখন তো আর হয় না ওগুলা। যাই হোক, আমার সেদ্ধ করা হয়ে গেল মাত্র 1.5 মিনিটে। এখনই নামিয়ে নিব। নামিয়ে একটা পাত্রে আমি ঝরা দিব। ঝরা দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলানোর পরে কিন্তু এই অবস্থায় ফ্রিজে কখনো রাখা যাবে না, কখনো রাখবেন না। আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে আপনারা ফ্রোজেনগুলো করবেন। পানি দিয়ে ঝরা দেওয়ার পর আমি এখন একটা পরিষ্কার একটা কাপড় নিব, পুরনো একটা কাপড় বিছিয়ে নিব ফ্লোরের পরে। বিছিয়ে নিয়ে আমি ডালগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে সম্পূর্ণ ডালগুলো কাপড়ের উপর ছড়িয়ে দিব। হাত দিয়ে এপিট ওপিট করে ন্যাকড়াটা দিয়ে আমি ভালোভাবে মুছে মুছে শরীর থেকে সব পানিটা মুছে ফেলবো। একটু আর্দ্রতা রাখা যাবে না। হাত দিয়ে এপিট ওপিট করে ঘুরিয়ে ফিরিয়ে চেপে চেপে দিব একটু হালকা হালকা করে। সম্পূর্ণ পানিটা একেবারে শুকিয়ে নেবে। আর গরম আছে সেই জন্য খুব দ্রুতই পানির ভাবটা উঠে যাবে। একেবারে আর্দ্র অবস্থায় কখনো ফ্রিজে ফ্রোজেন করে রাখলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। আর হালকা একটু লবণ দেওয়ার কারণে এখন শুধু খেতেও খুবই ভালো লাগবে। এভাবে ভালোভাবে পরিষ্কার করে আমি শুকিয়ে নিলাম। আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। যেমনটা কাঁচা থাকতে কালার ছিল ঠিক এখনও তেমন কালার আছে। আর যখন ফ্রোজেন করব আপনি 6 মাস, 1 বছর, 2 মাস, 4 মাস পরে যখন আপনি বের করবেন ফ্রিজ থেকে, ঠিক তখন ওই একই রকম থাকবে। 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এটা একটু ঝাঁকিয়ে নেবেন যেন দলাটা পেকে না যায়। তারপর আর ঝাঁকাঝাঁকির কোনো প্রয়োজন নাই। একেবারে ঝুরঝুরে হয়ে যাবে প্রত্যেকটা ডাল। আর খেতে পোলাওর সঙ্গে, বিরিয়ানির সঙ্গে, তারপর নুডলসের সঙ্গে, যে কোনো মাছ তরকারির সঙ্গে ভালো লাগবে।